আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে Realme X2 Pro কে নিয়ে। তো গত 20 নভেম্বর ইন্ডিয়াতে Realme X2 Pro এই মোবাইলটা লঞ্চ করে গেল এবং এই মোবাইলটিকে নিয়ে বেশিরভাগই ইউটিউবার কিন্তু এর সম্পর্কে যে ভালো ভালো দিকগুলো রয়েছে সেগুলোকে আপনাদের সামনে হাইলাইট করে তুলে ধরা হচ্ছে। কিন্তু এর মধ্যে যে জিনিসগুলো নেই, যেগুলো কমতি রয়েছে, খারাপ দিক, সেগুলোকে কিন্তু লুকানো হচ্ছে বলতে পারেন, সেগুলোকে হাইলাইট করা হচ্ছে না, আপনাদেরকে জানানো হচ্ছে না। কারণ এটাই স্বাভাবিক বলতে পারেন। কোম্পানি যখন কাউকে রিভিউ ইউনিট পাঠায় তাকে অবশ্যই বলে দেয় যেগুলো হাইলাইট ফিচার্স রয়েছে সেগুলোকে বেশি বেশি করে আপনাদের সামনে তুলে ধরতে, আর যে জিনিসগুলো নেই সেগুলোকে না বলতে একদমই তারা বারণ করে দেয়। কিন্তু সব ইউটিউবার এক নয়, কিছু কিছু ভালো ইউটিউবারও রয়েছে, তাদের সৎ মতামত অবশ্য শেয়ার করে। আমি সব ইউটিউবারের কথা অ্যাকচুয়ালি এখানে বলছি না। তো আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন Realme X2 Pro সম্পর্কে। এটার কেনার কারণ কিছু রয়েছে এবং না কেনারও 4টি কারণ রয়েছে, যেগুলো আপনার জানা একান্ত প্রয়োজন। কারণ আপনি এই মোবাইলটি পেছনে 30,000 রুপি কিংবা 34,000 আর 35,000 তিনটে ভেরিয়েন্ট এসছে। তো এই টাকাটা আপনি যখন খরচ করবেন আপনার একান্ত জানা প্রয়োজন যে আপনি একটা ফ্ল্যাগশিপ মোবাইল কিনছেন, এর মধ্যে কি কি কমতি রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে, সেগুলো আপনার পক্ষে কতটা শুট করবে, যে এগুলো নাও থাকলে আপনার চলে যাবে মোবাইলটা। তো সেগুলো আপনার কিন্তু একান্ত জানা প্রয়োজন। সো বন্ধুরা, এখানে বেশি সময় নষ্ট করব না, সরাসরি আজকের এই ভিডিওটি এখানেই স্টার্ট করি। সো বন্ধুরা, সর্বপ্রথম এই মোবাইলটির কেনার কারণ আপনাদের সামনে তুলে ধরবো। যে দিকগুলো ভালো রয়েছে এর মধ্যে রয়েছে, সেই দিকগুলো আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরছি। তো সর্বপ্রথমে যদি আমরা কথা বলি ডিসপ্লে আপনারা 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড 90 হার্ট ডিসপ্লে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লের দিক দিয়ে আপনার কোনো রকম সমস্যা কিন্তু হবে না। আর এখানে একটা স্পেশাল জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে 90 হার্ট রিফ্রেশ রেট। তো এই 90 হার্ট রিফ্রেশ রেট বেশিরভাগ মোবাইলে থাকে না, 60 হার্ট রিফ্রেশ রেট থাকে। তো 90 হার্ট রিফ্রেশ রেট দেওয়ার জন্য এই ডিসপ্লেতে আপনি যখন টাচ করবেন আপনি অভিজ্ঞতা একটা আলাদা লেভেলের হয়ে যাবে বলতে পারেন, খুবই স্মুথলি কিন্তু কাজ করবে। তো এটাই একটা খুবই বড় হাইলাইট বলতে পারেন। ওয়াটারড্রপ নচ আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। আর এখানে সেকেন্ড যে ভালো দিকটা রয়েছে, ব্যাটারি 4000 mAh এর ব্যাটারি আপনি এখানে পাবেন, কিন্তু তার সাথে যে চার্জার দেওয়া হচ্ছে সুপার ভুক চার্জার, আপনাকে 50 ওয়াটের 50 ওয়াটের ফাস্ট চার্জার আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আপনার মোবাইলটিকে এই Realme X2 Pro মোবাইলটিকে কোম্পানি বলছে 30 মিনিটে চার্জ করে দেবে 0 থেকে 100%, কিন্তু আমি দেখছি যেটা 26 থেকে 28 মিনিটের মধ্যে এর 100% চার্জ হয়ে যাচ্ছে। তো এই দিক দিয়ে কিন্তু বিগ থামস আপ বলতে পারেন। ইন্ডিয়াতে সর্বপ্রথম এই ক্যাটাগরি এই বাজেটের মধ্যে আপনারা 50 ওয়াটের 50 ওয়াটের ফাস্ট চার্জার আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাও কিন্তু এই মোবাইলের হাইলাইট, ডিসপ্লে এবং ব্যাটারি। আর এখানে যে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 855 প্লাস প্রসেসর। তো ফ্ল্যাগশিপ লেভেলের মধ্যে যে হাইয়েস্ট প্রসেসর বলতে পারেন, 2019 স্ন্যাপড্রাগনের মেন হাইয়েস্ট প্রসেসর এখানে ইউজ করা হচ্ছে। প্রসেসরের দিক দিয়েও কিন্তু বিগ থামস আপ বলতে পারেন। আর এখানে যে ক্যামেরা রয়েছে 4 নম্বর কেনার কারণ বলছি, এক হয়ে গেল ডিসপ্লে, আপনার ডিসপ্লে নাম্বার 1, তারপরে আপনার ব্যাটারি নাম্বার 1 পেয়ে যাচ্ছেন এবং এখানে প্রসেসরও ভালোভাবে পেয়ে যাচ্ছেন। আর ক্যামেরা এখানে পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন এবং টেলিফটো লেন্স পাবেন আপনারা 13 মেগাপিক্সেলের, যেখানে আপনারা 20x পর্যন্ত হাইব্রিড জুম করে পিকচার ক্যাপচার করতে পারবেন। আর আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাও পেয়ে যাবেন। আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, পোর্ট্রেট ফটো তোলার জন্য আপনাকে 2 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে আপনাকে। তো ক্যামেরার দিক দিয়েও কিন্তু রিয়েলমির ক্যামেরা
ক্যামেরা ভালো হয়, ভালো মানের ক্যামেরা। এখানে ক্যামেরার দিক দিয়েও আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এবং আপনারা যদি চান ক্যামেরার আরো ডিটেলসে জানতে, তাহলে অবশ্যই ক্যামেরার রিভিউ আপনারা ইউটিউবে দেখতে পারেন যে কেমন মানে ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে কেমন পিকচার কোয়ালিটি, সেগুলো আপনারা ক্যামেরা রিভিউ অবশ্যই আপনারা দেখে কিনবেন। তো ক্যামেরার দিক দিয়েও কিন্তু একটা বিগ থামস আপ কিন্তু Realme X2 Pro পেয়ে যাচ্ছে। এবার আমরা কথা বলবো না কেনার কারণ। তো এই চারটে কারণ তো রয়েছে যে কেনার জন্য মেন হাইলাইট আমি বলে দিলাম। এবার না কেনার কারণ কি, কারণ এমন রয়েছে Realme X2 Pro তে যে আপনাকে একটু মানে নিরাশা করবে বলতে পারেন। তার আগে অবশ্যই এই মোবাইলটার রেট আপনাদেরকে জানিয়ে দেবো। দুটো মানে তিনটে ভেরিয়েন্ট বলতে পারি, দুটো ভেরিয়েন্টে আর একটা মাস্টার এডিশন এসছে। মানে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আপনার এই রেট হচ্ছে ইন্ডিয়ান রুপিসে 29,999। আর আপনার 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ, এখানে এর রেট হচ্ছে আপনার 34,000 টাকা, মানে 33,999 রুপিস। আর মাস্টার এডিশন যেটা রয়েছে ওইটাও 12GB র্যামের সাথে মানে 256GB স্টোরেজ মাস্টার এডিশন, কিছু রেড কালার, সিমেন্ট কালার, এরকম কালারের মাস্টার এডিশন আপনাদেরকে দিচ্ছে। তো ওইটা 35,000 টাকা রেট, 35,000 রুপিসে আপনারা পাবেন ওটাকে। তো এখন কথা হচ্ছে এই 30,000 রেটের মধ্যে আপনি যে খরচ করবেন, আপনার জানা কিন্তু একান্তই প্রয়োজন যে কি কারণ রয়েছে, কি এই মোবাইলটির মধ্যে নেই, সেগুলো আপনার কিন্তু একান্ত জানা প্রয়োজন। সর্বপ্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে কালার ওএস মানে বেশিরভাগ মানুষেরই কিন্তু এর ইন্টারফেসটা কিন্তু পছন্দ হয় না। তো আপনারা হয়তো অনেকেই জানতে চান কালার ওএস, আপনারা জানেন সকলেই এর ইন্টারফেসটা বেশিরভাগই মানুষই কিন্তু পছন্দ করে না, নাম্বার 1। নাম্বার 2, আপনি এখানে ন্যানো ডুয়েল মানে সিম কার্ড স্লট পাবেন, এখানে ট্রিপল সিম কার্ড স্লট পাবেন না। এইচডি কার্ড আপনি এখানে লাগাতে পারবেন না, মানে ন্যানো ডুয়েল সিম স্লট পাচ্ছেন, নাম্বার 2 গেল। আর 3 নাম্বার, এটা একান্ত থাকা প্রয়োজন ছিল, কারণ এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। হ্যাঁ বন্ধুরা, আইপি রেটিং এখানে নেই। তো আইপি রেটিং আপনারা হয়তো অনেকেই জানেন না, এটা হচ্ছে আপনার ওয়াটার রেসিস্ট্যান্ট অ্যান্ড ডাস্ট প্রুফ। মানে এই মোবাইলটি ওয়াটার এবং ডাস্ট প্রুফ নয়, এটাও কিন্তু একটা মেন হাইলাইট বলতে পারেন। কারণ 30,000 রুপিস আপনি খরচ করবেন, আপনার মোবাইলটা ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ নয়, আইপি রেটিং কিন্তু দেয়নি। এটা 3 নম্বর কারণ চলে গেল। তো এটা একটা বিশাল বড় কারণ বলতে পারেন। আর 4 নম্বর যে কারণটা রয়েছে, আমার এটা পার্সোনালি অ্যাকচুয়ালি বলতে লুকিং ডিজাইন, এখানে গরিলা গ্লাস মানে 5 এর প্রোটেকশন পাবেন, গ্লাস বডি পেয়ে যাচ্ছেন, সেই দিক দিয়ে আমি কিছু বলছি না, জাস্ট লুকিং দেখুন ওয়াটার ড্রপ নচ, এই সেম মানে অ্যাকচুয়ালি বলতে গেলে পেছনে গ্লাস বডি আর ওয়াটার ড্রপ নচ মানে Redmi Note 8 Pro তে পেয়ে যাচ্ছেন এরকম মানে দেখতে। তো এখানে যদি 5 ডিসপ্লে থাকতো আরো লেটেস্ট দেখতে ভালো লাগতো, সুন্দর লাগতো, যে একটা মানাতো যে না এই মোবাইলটা মানে অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, আরো উন্নত হতো। তো আমার মনে হয়েছে এটা ডিজাইনের দিক দিয়ে, বিশেষ করে ডিজাইন অ্যাকচুয়ালি সকলেরই আলাদা আলাদা মত, কারো ওয়াটার ড্রপ নচ ভালো লাগে, কারো নচ বিনা নচও ভালো লাগে। তো এখানে নচটাকে যদি হটিয়ে দিত তাহলে আরো আমার মনে হয়েছে একটু আরো ভালো হতো। তো আপনাদের কি মত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ডিজাইন আর একটা মেন হাইলাইট, এটাও কিন্তু অনেকেরই জানা প্রয়োজন, কারণ এখানে নোটিফিকেশন এলইডি লাইট আপনি পাবেন না। নোটিফিকেশন এলইডি লাইট যেটা, সেটাকে হটানো হয়েছে, মানে চার্জ দিলে আপনি যে চার্জটা হচ্ছে সেটা আপনি জানতে পারবেন না। নোটিফিকেশন এলইডি লাইট আপনি কিন্তু এখানেও পাবেন না। তো 5টি কারণ আমার মনে হচ্ছে যে এই মোবাইলটিকে আইপি রেটিং এবং নোটিফিকেশন লাইট তো একান্ত দেওয়া প্রয়োজন ছিল। সো এই ছিল বিশেষ কিছু কারণ। আর একটা জিনিস আপনাদেরকে লাস্টে জানিয়ে দিই, এই যে স্টোরেজ, এটা কিন্তু নাম্বার 1 মানে UFS 3.0 লেটেস্ট স্টোরেজ কিন্তু ইউজ করা হয়েছে। তো এটা একটা হাইলাইট, ভালো ফিচার্স বলতে পারেন। তো আপনি 30,000 রুপিস খরচ করবেন, আপনার এই সব জিনিসগুলো একান্ত জানা প্রয়োজন। কারণ আপনি যখন কিনে ফেলবেন মোবাইলটা, তারপরে আপনি তখন পরে পস্তাবেন যে মোবাইলটা মানে এলইডি নোটিফিকেশন নেই, কিংবা কালার ওএসে আপনার সমস্যা হচ্ছে, কিংবা আপনার এই যে ডাস্ট প্রুফ কিংবা ওয়াটার আইপি রেটিং নেই। তো এই নিয়ে কিছু সমস্যা হতে পারে। আপনি ডুয়েল সিম কার্ড স্লট পাচ্ছেন, ট্রিপল সিম কার্ড স্লট পাচ্ছেন না, এইচডি কার্ড লাগাতে পারবেন না। তো এই নিয়ে কিছু সমস্যা আশা করি আপনার হতে পারে, আর না হলেও আপনার জানা একান্ত প্রয়োজন ছিল।
সো বন্ধুরা, আজকের ভিডিও জাস্ট এইটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি মন থেকে লাইক দিয়ে যাবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব বাংলা ইউটিউব চ্যানেলগুলিকে আরো এগিয়ে নিয়ে যেতে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন সবার সাথে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তার সাইডে যে নোটিফিকেশন দেখবেন ওটাকেও ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করব প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।